হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কেপি নলেজ হবে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের যারা হচ্ছে কি লক্ষ্মী ভাণ্ডার পেতে তাদের হচ্ছে কি অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ফর্ম ফিল আপের ভিডিওটি আমি দেখিয়ে দেবো। আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো চলো শুরু করছি তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এখানে প্রথমেতেই বলে রাখি, তোমাদের এখানেতে সম্পূর্ণ হচ্ছে গিয়ে সঠিক তথ্য এখানে দিতে হবে। তোমাদের প্রথমেই বলে দেওয়া হয়েছে, যেহেতু তোমাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হচ্ছে এবং তোমরা যেটা 1500 টাকা পেতে এখন তোমরা এটি করার পর 3000 টাকা পাবে। তো আমি প্রথমেতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ক বিভাগে তোমাদের হচ্ছে গিয়ে পরিচয় দিতে হবে। তোমাদের পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ তোমাদের বাড়ির যে কর্তা তার নাম এখানে উল্লেখ করতে হবে। এখানে তোমাদের বলে দেয়নি যে তোমাদের হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার পেতো তার নামটা এখানে দিতে হবে, সেটা কোনো কথা নয়। তোমাদের পরিবারে যার হচ্ছে গিয়ে সবথেকে বয়স হচ্ছে গিয়ে পুরনো, অর্থাৎ যার সবথেকে বয়স বেশি তার নামটা এখানেতে তোমাদেরকে উল্লেখ করতে হবে। অর্থাৎ কারুর নাম যদি রতন দাস হয় এবং তার স্ত্রী যদি মনিকা কুণ্ডু হয়, মনিকা দাস হয়, সে যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে তো রতন দাসের নামটাই তোমাদের এখানেতে দিতে হবে। তো দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ তোমাদের এখানেতে যার হচ্ছে কি হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নামটা এখানে বসাতে হবে। এবং তোমাদের বলে দেওয়া হচ্ছে যে আধার কার্ডে যে নামটা আছে সেই অনুযায়ী তোমাদেরকে অবশ্যই বসাতে হবে। তারপরে দিন মাস বছর অনুযায়ী তোমাদের আধার কার্ডে যেটি হচ্ছে গিয়ে তার জন্ম তারিখ আছে সেটি তোমাদেরকে বসাতে হবে। তো পরিবারের প্রধান এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি পুরুষ দাও পুরুষদের জায়গায় টিক চিহ্ন, মহিলা দিলে মহিলার জায়গায় টিক চিহ্ন তোমাদেরকে দিতে হবে। তারপরে পরিবারের প্রধানের আধার নম্বর এখানে তোমাদেরকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যার নামটা দেবে তোমরা এখান থেকে তারই আধার কার্ডের নম্বর তোমাদের এখান থেকে বসাতে হবে। তারপরে বলে দিয়েছি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে তোমাদেরকে এখানে দিতে হবে, অর্থাৎ তোমাদের ডিজিটাল রেশন কার্ড এখন সবারই হয়ে গেছে, তো তোমাদের এখানে আইডিটি উল্লেখ করে দিতে হবে। তারপরে 6 নম্বরে তোমাদের বলে দেওয়া হয়েছে যে পরিবারে তোমাদের টোটাল হচ্ছে গিয়ে কতগুলি সদস্য সংখ্যা আছে সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে কথায় লিখতে হবে। এখানে তোমাদের 5 লিখে দিলে হবে না, এখান দিয়ে পয়চন্দ্রবিন্দুর আঁকা 5 এইভাবে তোমাদেরকে লিখতে হবে, তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তারপরে তোমাদের এই ঘরটিতে তোমাদের ঠিকানা দিয়ে দিতে হবে, অর্থাৎ গ্রাম, পোস্ট, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের কোন জেলা থেকে বাস করছো, পিন নাম্বার এখানে তোমাদেরকে এখানেতে দিয়ে দিতে হবে। তারপরে 8 নম্বর ঘরে হচ্ছে গিয়ে তোমাদের যে ফোন নাম্বারটি আছে সেটি তোমাদের এখানেতে বসিয়ে দিতে হবে। তারপরে 9 নম্বর হচ্ছে গিয়ে তোমাদের পরিবারে হচ্ছে গিয়ে কতজন মেম্বার আছে সেই সম্পর্কে তোমাদের এখানেতে দিতে হবে, তার জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদি তোমাদের এখানে দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল তোমাদের হচ্ছে গিয়ে 5 জনের এখান থেকে দিয়ে দিতে হবে। 5 জনের বেশি যদি তোমাদের পরিবারের সদস্য থাকে তাহলে তার দেওয়ার দরকার নেই। এখানে তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নামটা এখানেতে উল্লেখ করে দিতে হবে। এবং পাশে যে হ্যাঁ এবং না যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ এখানেতে বলে দেওয়া হয়েছে যে সে যদি অন্নপূর্ণা ভাণ্ডারে যদি আবেদন করতে যায় তাহলে এই ঘরটি তাদের জন্য। এখানে কারো যদি পুরুষ যদি হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে থাকো তাহলে এই হ্যাঁ বা হ্যাঁ জায়গায় তোমাদের টিক চিহ্ন দেওয়ার দরকার নেই গো, এই ঘরটি তোমরা ফাঁকায় রেখে দেবে। তারপরে তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি পর তার স্ত্রীর নামটা এখানে দেবে, অর্থাৎ যে লক্ষ্মী ভাণ্ডার পায় তার নাম দিতে হবে। এবং পরপর তোমাদের হচ্ছে গিয়ে 5 জনার দিতে হবে, অর্থাৎ তোমাদের নাম দিতে হবে, তার জন্ম তারিখ, তার কোন লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক এবং তার আধার নম্বরটা তোমাদের এখানেতে বসিয়ে দিতে হবে। এবং সে যদি অন্নপূর্ণা ভাণ্ডারে যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে এই ঘরটি হচ্ছে গিয়ে তার জন্য এখানে তোকে ফিল আপ করে দিতে হবে। এই করে তোমরা টোটাল হচ্ছে গিয়ে 5 জন সদস্য তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। 5 জন সদস্য, যদি কম হয় তাহলে কোনো সমস্যা নেই, 5 জনের অবধি তোমরা দিতে পারবে এখানেতে বলে দেওয়া হয়েছে। তারপরে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমাদের এখানে দিয়ে দিতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি যার নামটা দেবে তার এখানেতে ব্যাঙ্ক নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোডটা এখানে তোমাদের বসিয়ে দিতে হবে। তারপরে তোমাদের বলে দেওয়া হয়েছে যে এই ঘরটি হচ্ছে গিয়ে তোমাদের যে ব্যাঙ্কে ডিটেলস দেবে তোমাদের অবশ্যই ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। এখানেও তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 5 জন সদস্যের তোমরা অ্যাকাউন্ট ডিটেলস তোমরা এখানে দিতে পারবে। তোমরা প্রথমে যার ডিটেলসটা দেবে সেখানে তার নাম, তার ব্যাংকের অ্যাকাউন্ট এবং আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবে। 2 নম্বরে ঘরে 2 নম্বর এবং 3 নম্বর জায়গায় যার প্রথমে দিয়েছো তার 3 নম্বর জায়গায় এবং 4 নম্বর ঘরেতে 4 নম্বর জনার সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং 5 নম্বরের ঘরেতে 5 নম্বর জনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমরা এখানেতে দিয়ে দেবে। তো তারপরে হচ্ছে গিয়ে তোমাদেরকে হচ্ছে গিয়ে এপিক নম্বর, অর্থাৎ তোমাদের যেটি ভোটার কার্ডের নম্বর আছে এই ঘরটিতে তাদের জন্য, অর্থাৎ কারো যদি ভোটার কার্ড না হয়ে থাকে তাহলেও কোনো সমস্যা নেই। প্রথমেতেই তোমাদের হচ্ছে গিয়ে যে 1 নম্বর সদস্য
প্রথমে হচ্ছে কি হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার হচ্ছে গিয়ে আধার কার্ডের নম্বর এবং বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর যেটি আছে সেটি তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তোমাদের ভোটার কার্ডেতে এগুলি তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের বিধানসভা ক্ষেত্র এবং অংশ এবং এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডে তোমাদের কি নম্বর আছে সেটি তোমরা এখানে বসিয়ে দেবে। তারপরে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য এবং 4 নম্বর ও 5 নম্বর সদস্যের ডিটেলসটি এই ঘরগুলিতে তোমরা পূরণ করে দেবে। তারপরে 12 নম্বর বলে দেওয়া হয়েছে তোমাদের বিভাগ, অর্থাৎ তোমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। তোমরা যদি ইউআর হয়ে থাকো অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, জেনারেল ক্যাটাগরির জায়গায় টিক চিহ্ন, যদি ইডাব্লিউএস হয়ে থাকে ইডাব্লিউএস ক্যাটাগরিতে টিক চিহ্ন, এসসি হয়ে থাকলে এসসি জায়গায়, এসটি হয়ে থাকলে এসটি জায়গায়, ওবিসি হয়ে থাকলে ওবিসির ঘরে তোমরা টিক চিহ্ন মেরে দিলেই এটি হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের রেশন কার্ডের ডিটেলস তোমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলে দেওয়া হয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ কি না, তোমরা এই দুটি ঘরের মধ্যে টিক চিহ্ন দিতে হবে। যদি থাকে তাহলে হ্যাঁ, এবং যদি না থাকে তাহলে না এর ঘরেতে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে 2 নম্বর হচ্ছে গিয়ে তোমাদের রেশন কার্ডের ধরনটা কি, অর্থাৎ তোমরা তোমাদের কার্ডেতেই দেখবে লেখা আছে যে AAY বা SPHH বা PHH এরকম ধারা তোমাদের রেশন কার্ডের ওপরেতেই তোমরা দেখতে পাবে যে লেখা আছে তোমাদের রেশন কার্ডের ধরনটি কী। যদি না বুঝতে পারো অন্য কাউকে জিজ্ঞাসা করে তোমরা বসিয়ে দেবে। তারপরে বলে দেওয়া হয়েছে যে 3 নম্বর হচ্ছে গিয়ে পরিবারটি কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অর্থাৎ তোমাদের যারা হচ্ছে গিয়ে রেশন যারা পায় যদি পেয়ে থাকে না এর জায়গায়, এবং যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ জায়গায় তোমাদের টিক চিহ্ন দিতে হবে। তারপরে গ হচ্ছে গিয়ে সম্পদ, অর্থাৎ বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার থেকে বেশি ঘর আছে কিনা, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ জায়গায় টিক চিহ্ন, এবং যদি না থেকে থাকে তাহলে না এর জায়গায় টিক চিহ্ন তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে বলে দেওয়া হয়েছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ তোমাদের কোনো জমি আছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, এবং যদি না হয় তাহলে না এর জায়গায় টিক চিহ্ন তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে পরিবারের সকল সদস্য, অর্থাৎ তোমার যে টোটাল হচ্ছে গিয়ে তোমরা যে 5 জনের সদস্যের ডিটেলস এখানে দিচ্ছ বা তার থেকে কম যে কম জনের ডিটেলস তোমরা দিচ্ছ, তাদের যে জমির যে টোটাল যে পরিমাণ সেই শতকে হিসাবে তোমাদের এখানেতে বসিয়ে দিতে হবে বলে দেওয়া হয়েছে। তারপরে বলে দেওয়া হয়েছে যানবাহন, আপনার পরিবারে কোনো সদস্য বাণিজ্যিক মোটর চালিত বা 4 চাকার গাড়ি আছে কিনা, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ জায়গায় টিক চিহ্ন, এবং যদি থেকে থাকে তাহলে না জায়গায় টিক চিহ্ন দিতে হবে। এবং তারপরের জায়গায় তোমাদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি কী আছে সেটি তোমাদের উল্লেখ করে দিতে হবে, এবং গাড়ির কটা গাড়ি আছে তোমাদের সেটি হচ্ছে গিয়ে সংখ্যায় লিখতে বলে দেওয়া হয়েছে। তারপরে 5 নম্বর হচ্ছে গিয়ে পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা কার্ড আছে কিনা, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ জায়গায় টিক চিহ্ন, এবং যদি হয় তাহলে না জায়গায় টিক চিহ্ন তোমাদেরকে দিয়ে দিতে হবে। এবং তোমাদের হচ্ছে কার নামে আছে, যদি হেড অফ দ্য ফ্যামিলি যদি নামে থাকে সেটি সরকারি না বেসরকারি সেইটিকে তোমাদেরকে বিবরণ এখানে দিয়ে দিতে হবে। এবং যেটি প্রিমিয়ামে, অর্থাৎ কত বছর অবধি তোমাদের এই কার্ডটি ভ্যালিডিটি সেই সম্পর্কে তোমাদের এখানেতে লিখতে হবে। এই করে তোমাদের টোটাল হচ্ছে গিয়ে যে 5 জন সদস্যের যদি 5 জনের যদি যার যার নামে আছে সেই ডিটেলসগুলি তোমাদের এখানেতে দিয়ে দিতে বলা হয়েছে। তারপরে আয় বা পেশা, অর্থাৎ কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, অর্থাৎ যে তোমাদের প্যান কার্ড আছে সেখানে কি তোমরা ট্যাক্স দাও নাকি সেটি তোমাদেরকে বলা হয়েছে। যদি দিয়ে থাকো তাহলে হ্যাঁ জায়গায়, যদি দিয়ে থাকো তাহলে না জায়গায় তোমাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে তোমাদেরকে এগুলি তোমাদেরকে পূরণ করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ জায়গায় টিক চিহ্ন দিতে হবে। এবং তোমাদের হেড অফ দ্য ফ্যামিলির যা আছে তার হচ্ছে প্যান কার্ডের যে নামটি আছে সেটি এবং প্যান কার্ডের নম্বরটি তোমাদের দিয়ে দিতে হবে। তারপরে সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2, সদস্য নম্বর 3, সদস্য নম্বর 4 এবং সদস্য নম্বর 5 অবধি তোমরা যদি দিয়ে থাকো তাদের সবার প্যান কার্ডের নাম এবং তোমাদের প্যান কার্ডের যে নাম্বারটা আছে সেটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তোমাদের এখানে না এর জায়গায় টিক চিহ্নটা দিয়ে দিলেই হবে। তারপরে হচ্ছে গিয়ে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ তোমাদের পরিবারের যারা সদস্য আছে তারা এখন কোন ক্ষেত্রে তোমাদের চাকরি করে সেটি তোমাদের এখানে থেকে বলে দিতে হবে। তিনি যদি সরকারি ক্ষেত্রে করে সরকারি জায়গায় টিক চিহ্ন, বেসরকারি ক্ষেত্রে করলে বেসরকারি জায়গা, এবং কোনো যদি সংগঠিত ক্ষেত্রে সংযুক্তি কাজে যদি যুক্ত থাকে তাহলে পরে এইগুলি তোমাদের টিক চিহ্ন, বা পরিযায়ী শ্রমিক বা বেকার যদি হয়ে থাকে বেকারের জায়গায় টিক চিহ্ন তোমাদেরকে এখানেতে দিয়ে দিতে হবে। এইভাবে তোমাদের যারা 5 নম্বর সদস্য 5 অবধি সদস্য তোমাদের হচ্ছে গিয়ে ফিল আপ করতে হবে, অর্থাৎ 5 জন সদস্য তোমাদের কে কোন ক্ষেত্রে যুক্ত আছে সেটি তোমাদেরকে এখানেতে বলে দিতে হবে বলে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং অশিক্ষিত পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা তোমাদের এখানেতে উল্লেখ করতে হবে। তোমাদের প্রথমেতেই দিয়ে দেওয়া হচ্ছে গিয়ে পরিবারের প্রধান যে আছে হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি শিক্ষিত না অশিক্ষিত,
সেটি তোমাদের এই দুটি ঘরের মধ্যে যেটি হবে সেটি তোমাদেরকে উল্লেখ করতে হবে, এবং তার যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যদি শিক্ষার্থী হয়ে থাকে তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এইভাবে তোমাদের হচ্ছে গিয়ে 5 নম্বর সদস্য যাদের নামগুলি আছে তাদের ডিটেলসটি এখানে দিয়ে দিতে হবে। তারা যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত জায়গায়, এবং অশিক্ষিত হলে অশিক্ষিত জায়গায় টিক চিহ্ন দিতে হবে। এবং যদি শিক্ষিত জায়গায় দিয়ে থাকো তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটাও তার সাথে দিতে হবে। তারপরে 5 নম্বরে বলে দেওয়া হয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আছে কিনা তোমাদের এখানে বলতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, এবং যদি না হয় তাহলে না জায়গায় টিক চিহ্ন দিতে হবে। এবং কোন পদে রয়েছেন তার সদস্য নম্বরটাও দিতে হবে। যদি হ্যাঁ দিয়ে থাকো তাহলে বাড়ি তোমাদের এই ঘরটি তাদের জন্য। এবং 6 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ কেউ যদি সরকারি চাকরি করে থাকে তিনি কি এখন পেনশন পান, সেটি তোমাদের হ্যাঁ হলে হ্যাঁ এবং না হলে না করতে হবে। যদি পেয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে তার সদস্যের নম্বরটা তোমাদের এখানেতে দিয়ে দিতে হবে। তারপরে 7 নম্বর হচ্ছে গিয়ে কেউ হচ্ছে গিয়ে জিএসটি কর প্রদান করেন কিনা সেটি তোমাদের এই ঘরটি দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না জায়গায় তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে, এবং তোমাদের এই ঘরটিতে জিএসটি নম্বরটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। 8 নম্বর হচ্ছে গিয়ে পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ তোমাদের টোটাল হচ্ছে গিয়ে পরিবারে যতজন সদস্য আছে তাদের হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে বার্ষিক আয়টা তোমাদের এই ঘরেতে অঙ্কে লিখতে হবে। তারপরে পয়েন্ট হচ্ছে গিয়ে ইঙ্গ, অর্থাৎ অন্যান্য পরিচয় বিধি তোমাদের এখানে নথি তোমাদের দিয়ে দিতে হবে। অর্থাৎ সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে তাহলে তোমাদের হচ্ছে গিয়ে এই ঘরগুলি তোমাদের পূরণ করতে হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলি যদি থেকে থাকে তাহলে পরে হেড অফ দ্য ফ্যামিলি শুরু করে 5 জন তোমাদের সদস্য যারা আছে তাদের এই ঘরগুলি তোমাদেরকে পূরণ করতে হবে। তারপরে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে তোমাদের কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, শিল্প ক্রেডিট কার্ড ইত্যাদির যদি তোমরা সাহায্য নিয়ে থাকো তাহলে তোমাদের এই ঘরগুলি প্রদান করতে হবে। তোমাদের যে হচ্ছে গিয়ে এইগুলিতে সাহায্য নিয়েছেন তার জন্য এই ঘরটি তার পাশেতে পূরণ করে দিলে পারি হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলি পেয়ে থাকে তাহলে পরে এই ঘরটা, যদি 1 নম্বর সদস্য পেয়ে থাকে তাহলে এই ঘরটা, এরকম করে যে পেয়েছে তার ঘরটি তোমাদেরকে পাশে পূরণ করতে হবে। তারপরে বলে দেওয়া হয়েছে 3 নম্বর হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে কিছুদিন আগে যে SIR হলো ভোটার তালিকায়, সেখানেতে তোমাদের নাম বাদ পড়েছে কিনা সেটি তোমাদের এখানেতে বলে দিতে হবে। যদি বাদ পড়ে থাকে তাহলে পরে এই ঘরগুলি তাদের জন্য ফিল আপ করতে হবে, আর যদি বাদ না পড়ে থাকে তাহলে পরে তাদের ফিল আপ করা দরকার নেই। তারপরে হচ্ছে গিয়ে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত, অর্থাৎ বিদ্যালয়ে অধ্যয়ন, পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ তোমাদের পরিবারে যতগুলি শিশু আছে তাদের পরিচয় তোমাদের এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ তোমাদের টোটাল হচ্ছে এখানে তো তোমরা হচ্ছে গিয়ে 4 জন শিশুর হচ্ছে গিয়ে বিবরণ তোমরা এখানেতে দিয়ে দিতে পারবে, তার বেশি তোমরা এখানে শিশুর বিবরণ দিতে পারবে না। অর্থাৎ তোমাদের শিশুরা হচ্ছে গিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের শিশুর সদস্য নম্বর 1 হচ্ছে গিয়ে শিশুর নাম, সে কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম কি, সেটি সরকারি না বেসরকারি ইত্যাদি তোমাদের এখানে দিতে হবে। টোটাল হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে শিশু হচ্ছে গিয়ে 4 জন অবধি তোমরা এখানেতে দিয়ে দিতে পারবে। তারপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ তোমাদের এই যে শিশুগুলি তোমরা এখানে দিচ্ছ তাদের মধ্যে কেউ টিকা পায় কি না, যদি টিকা পেয়ে থাকে তাহলে হ্যাঁ, এবং টিকা যদি না হয় তাহলে পরে টিকাকরণ করা হয়নি, এই ঘরগুলি তোমাদেরকে পূরণ করতে হবে। এটিও তোমাদের হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে 4টি তোমাদের পূরণ করতে হবে। তারপরে বলে দেওয়া হয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাচ্ছেন কি না, সে যদি পেয়ে থাকেন তাহলে এই ঘরগুলি তাদের জন্য ফিল আপ করতে হবে, আর যদি না হয় তাহলে পরে তোমাদের এই না জায়গায় টিক চিহ্ন দিয়ে দিলেই হবে, তোমাদের ফিল আপ করার দরকার নেই। অর্থাৎ তোমাদের কেউ যদি PM কিষাণ বা কিষাণ ক্রেডিট কার্ডের তরফ থেকে কোনো যদি টাকা পেয়ে থাকে তাহলে পরে এই ঘরগুলি তাদের জন্য ফিল আপ করতে হবে, বাদ বাকি তোমাদেরকে অন্যান্য সদস্যদের করার দরকার নেই। তারপরে নিচে হচ্ছে গিয়ে তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে এখানে তোমাদের একটি হচ্ছে গিয়ে স্বাক্ষর করতে হবে, এবং হচ্ছে গিয়ে এই টিক চিহ্ন বক্সটি তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এবং তোমাদের এখানেতে এই যে পয়েন্টটি দেওয়া হয়েছে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে সকল সহায়ক নথি আমি প্রদান করছি। অর্থাৎ ওপরে তোমরা যে নথিগুলি দিলে সেগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ হচ্ছে গিয়ে সঠিক তথ্য, এটি তোমাদের এখানেতে উল্লেখ করে দেওয়া হয়েছে। যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকো তাহলে তার ফর্মটি বাতিলও হতে পারে, ওই টিক চিহ্ন ঘরটিতে তোমাদের সম্পূর্ণ ওটি লেখা আছে। তো এই ছিল তোমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের সম্পূর্ণ ফর্ম ফিল আপের ভিডিও। তো আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটির পর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন বোধ করবে না। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে রেখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের সামনে আসতে পারে।
এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ারও করে দিও।